5। এই নৌকার সাথে আমাদের যে নদীগুলো থাকে এই নদীগুলোর ভিতরে কি হয়, হয় স্রোত দুইটা দিকে যাবে, হয় এদিকে স্রোত যাবে অথবা বাতাসের অনুকূলে, অর্থাৎ যদি বাতাস এদিকে থাকে তাহলে স্রোতটা এদিকে যাবে, হয় এদিক অথবা এদিক। আমি মনে করি যে নৌকা যেদিক যাচ্ছে ঠিক সেই দিকে কি আছে, স্রোতের একটা বেগ আছে। নৌকা যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে কি হচ্ছে, স্রোতের একটা বেগ রয়েছে। এটা মনে করেন যে 5 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। ঠিক স্রোতের একটা বেগ ধরেন, স্রোতের একটা বেগ ধরেন 2 কিলোমিটার/আওয়ার মনে করেন। এখন আমাকে বলেন যখন নৌকাটা এদিকে যাবে পাশাপাশি তার পিছনে যখন স্রোতের একটা ফোর্স কাজ করবে তখন কি এই দুইটাকে যোগফল হবে নাকি বিয়োগফল হবে? তখন আপনাকে এই দুইটা যোগ করে লিখতে হবে এবং এটার ঘটনাটা হচ্ছে অনুকূল ঘটনা। এটার ঘটনা হচ্ছে অনুকূল বেগ। অনুকূল বেগ। তাহলে অনুকূল বেগ সমান সমান কি আসতেছে, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এগুলো হচ্ছে আপনাদের বেসিক, ঠিক আছে, এগুলো বেসিক। তাহলে আমরা অনুকূল বেগ সমান সমান কি পাইলাম, নৌকার বেগ যোগ কিসের বেগ, স্রোতের বেগ। মাথায় রাখবেন অনুকূল বেগ সমান সমান কি, নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ। এবার আসেন তিনটা ঘটনা মনে রাখবেন। একটা মনে করেন এই যে নৌকা, এই একটা শুধুমাত্র এইটা, আর একটা স্রোতের, আর এখানে একটা কি পেলাম অনুকূল। অনুকূল হচ্ছে আপনার পজিটিভ। এই যে দেখেন দুইটা কথা লিখি, একটা হচ্ছে প্রতিকূল। সবসময় আমরা এই কথাগুলো পরিচিত হয় কিন্তু আসলে ভালো করে বোঝার চেষ্টা করি না যে প্রতিকূল কি আর অনুকূল কি। অনুকূল আপনার যখন কোনো কিছু আপনার বিপক্ষে চলে যায় অথবা আপনার বিরুদ্ধে চলে যায় তখন আমরা বলি যে এই ঘটনাটা বা এই টপিকটা তোমার বিরুদ্ধে বা তোমার প্রতিকূলে চলে গেছে। তার মানে কি এই প্রতিকূলটা হচ্ছে খারাপ দিক, এটা হচ্ছে খারাপ, এটা খারাপ দিক বা উল্টো দিক, ঠিক আছে। আর অনুকূল হচ্ছে আপনার পক্ষে থাকবে এবং আপনাকে সেটা কি করবে, পজিটিভ দিক, অর্থাৎ আপনাকে সহায়তা করবে। এই যে নৌকার বেগ 5 ছিল, তো নৌকার স্রোতের বেগ ছিল হচ্ছে 2, এটা কি করছে, নৌকাকে আরো সামনের দিকে আগায় নিতে সাহায্য করতেছে। তার মানে কি ঘটনা অনুকূল, এটা কি পজিটিভ দিক, এটা পজিটিভ দিক। এটা অনুকূল বেগটা কত আসবে, এটা অনুকূল বেগ আসবে 5 যোগ 2, তার মানে কি অনুকূল হলে পজিটিভ। আর এই প্রতিকূল হলে, প্রতিকূলের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আর অনুকূলের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ। এই দুটো কথা মাথায় রাখবেন। অনেকে পরে জয়েন করতেছেন, সালাম দিতেছেন। আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন আজকে। আমি আশা করি যদি নৌকা এবং স্রোত এই বিষয় নিয়ে যদি কোনো ধরনের মানে আগে কখনো ক্লাস না করে থাকেন অথবা আগে কখনো ক্লাস করছেন যে কারো বা নিজে নিজে বুঝছেন, আজকের এই ক্লাসটা একটু সময় লাগলেও বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেন, দেখবেন যে অনেক অঙ্ক খুব সহজেই পারবেন, ঠিক আছে। এরকম অনেকে আপনার হচ্ছে শর্টকাট এই করে যে নৌকার ব্যাগ পূরণ হচ্ছে স্রোতের ব্যাগ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে। এই ধরনের এই যে যেটা আপনারা শিখেন তাহলে কখনো এই টাইপের অঙ্ক কখনোই করতে পারবেন না। আমি 100% দিয়ে বললাম, আপনারা এই টাইপ শর্টকাট মেথড দিয়ে যদি অঙ্ক শিখেন আপনারা কখনো এগুলো সমাধান করতে পারবেন না, কারণ এটা বীজগণিত না, এটা বীজগণিতের মান নির্ণয়ের সূত্র না যে এটা শুধু জাস্ট এটা করলেই হয়ে যাবে। এমন ভাবে প্রশ্নগুলো বলে বা এমন ভাবে সাজায় লেখে তখন হচ্ছে আপনার ব্রেন অথবা মাথা দিয়ে আপনাকে বুঝতে হবে যে এখানে কি বলছে মূলত, ঠিক আছে। বুঝে তারপরে অনুকূল প্রতিকূল ঘটনা, তারপর হচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ, এগুলো বিষয় মাথায় রেখে তারপর অঙ্ক করতে হবে। তখন হচ্ছে আপনি বেসিক অনুসারে অঙ্ক যখন করবেন দেখবেন অঙ্ক হয়ে গেছে। এছাড়া যতই শর্টকাট দিয়ে শিখেন কোনো লাভ হবে না। ক্লাস বেশিক্ষণ যায় না, মাত্র 10 মিনিটে আমরা শুরু করছি। কথা কি এখনো রিপিট হচ্ছে?
এখন আবার সাউন্ড শোনা যাচ্ছে, এতক্ষণ ক্লিয়ার ছিল। কথা কি এখন রিপিট হচ্ছে? এখন আবার সাউন্ড শোনা যাচ্ছে, এতক্ষণ ক্লিয়ার ছিল। মাঝখানে আমার ফোনের সাউন্ড রিপিট হওয়ার কথা। হ্যাঁ, ফোনের আমার এখানে ফোন যে আছে এই ফোনের সাউন্ডটা এখানে রিপিট হয়েছে। আশা করি এখন রিপিট হওয়ার কথা না। একটু ভালো করে দেখেন। আচ্ছা, এরপর দেখেন আমরা কি কি ঘটনা পাইলাম। দুইটা ঘটনা, একটা হচ্ছে প্রতিকূল ঘটনা আর একটা হচ্ছে অনুকূল ঘটনা। এই দুইটা ঘটনা সবচেয়ে বেশি মনে রাখবেন। এখন আসেন, আমরা মনে করেন কোনো স্রোত নাই, কোনো স্রোত নাই, মানে নদীতে কোনো স্রোত নাই, শুধু নৌকার বেগ। হ্যাঁ, শুধুমাত্র লেখেন যে শুধু নৌকার বেগ, শুধু শুধু লেখেন নৌকার বেগ। এই দুইটা জিনিস আগে ধরি আমরা। হ্যাঁ, লেখেন নৌকার বেগ, শুধু নৌকার বেগ, স্রোতহীন। শুধু লেখেন নৌকার বেগ, এই দুইটা জিনিস আগে ধরি আমরা। লেখেন স্রোতহীন, কোন নদীতে কোনো স্রোত নাই, শুধুমাত্র বা স্রোত আছে কিন্তু আমরা শুধুমাত্র নৌকার বেগটা হিসাব করব। লেখেন নৌকার বেগটাকে ধরবো আমরা সবসময় x, নৌকার বেগটাকে সবসময় কি ধরবো? x, এবং স্রোতের একটা বেগ ধরবো, স্রোতের একটা বেগ ধরবো। ঠিক আছে, স্রোতের বেগটা ধরবো আমরা হচ্ছে y। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ, এই জায়গায় একটু খেয়াল করেন। নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ দুইটা যোগ করলে যেন কি পাওয়া যায়? নৌকার বেগ আর স্রোতের বেগ দুইটা যোগ করলে কি পাওয়া যায়? সাউন্ড একটু রিপিট হতে পারে, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হলো মাত্র। ঠিক আছে, জানালার গুলো লাগাই দিলাম, সাউন্ড একটু রিপিট হলেও কষ্ট করে এভাবে শুনেন। তাহলে দেখেন অনুকূল বেগটা কি পাবো আমরা? অনুকূল বেগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই দুইটা থেকে অনুকূল বেগ, অনুকূল বেগ এটা খাতায় লিখে রাখেন। অনুকূল বেগ সমান সমান নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ কি হবে? সবসময় যোগ। আর এই যে প্রতিকূলের হিসাবটা দেখেন, আমরা এইটা মনে করি স্রোতের বেগ, সে কি করবে? এইদিকে স্রোত, তার স্রোত হচ্ছে এইদিকে, কিন্তু সে কি করবে? তার উল্টো দিকে আসবে। এখন আমাকে বলেন তো দেখি, আপনি যদি কখনো স্রোতের উল্টো দিকে সাঁতার কাটেন তখন কি আপনার বেগ কি কমবে নাকি বাড়বে? অর্থাৎ স্রোতের বেগ যদি 2 কিলোমিটার থাকে, তার উল্টো দিকে যখন আসবে অর্থাৎ প্রতিকূলে যখন আসবে, তখন প্রতিকূলে কি আসবে? প্রতিকূলে হচ্ছে মাইনাস হবে। প্রতিকূলে হবে, প্রতিকূল সমান সমান নৌকার বেগ, নৌকার বেগ, নৌকার বেগ মাইনাস যত কিলোমিটার স্রোতের বেগ, স্রোতের বেগ যদি 2 কিলোমিটার থাকে সেটা আপনাকে কি করতে হবে? মাইনাস করতে হবে স্রোতের, স্রোতের বেগ। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। প্রতিকূলে নৌকার বেগটা হচ্ছে, নৌকার যে বেগটা থাকবে আর যেহেতু স্রোতের বিপরীত দিকে যাবে, সেক্ষেত্রে স্রোতের বেগটা কি করবো? আমরা বিয়োগ করবো। তাহলে নৌকার বেগ কি ছিল? x, আর স্রোতের বেগ কি ছিল? y। তার মানে প্রতিকূল সমান সমান লেখেন, প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ লেখেন x মাইনাস y। এখানে x মাইনাস y দিয়ে শিখতেছি, কিন্তু আবার পরীক্ষার সময় সব সময় কি করবেন না? উল্টা পাল্টা করবেন না। দেখেন একটা বিষয় হচ্ছে অনুকূল বেগ x প্লাস y, স্যার আমি নৌকার বেগ x দেবো নাকি স্রোতের বেগ x দেবো? এটা একদম মাথায় গেঁথে নেন, একদম মাথায় গেঁথে নেন যে পদ্ধতি এটা, এই যে এটা ভালোভাবে দেখে রাখেন। নৌকার বেগ x, নৌকার বেগ x, পরীক্ষা কিন্তু উল্টা পাল্টা করলে হবে না। ঠিক আছে, তো নৌকার বেগ x, স্রোতের বেগ y, স্রোতের বেগ y, নৌকার বেগ
x, এই দুইটা যদি আপনি ঠিক রাখেন সেক্ষেত্রে কিন্তু অনুকূল এবং প্রতিকূল খুব ভালোভাবে করতে পারবেন। আর যদি এই দুইটা যদি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু অঙ্ক উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তো নিজে থেকে একটু মনে রাখতেই হবে। আমাকে একটু বলেন, এই যে প্রতিকূল আর হচ্ছে অনুকূল, অনুকূল বিষয়টা প্রতিকূল বিষয়টা এটা বুঝছেন কিনা, এবং নৌকার বেগ স্রোতের বেগ এটা বুঝছেন কিনা? ঠিক আছে, নৌকার বেগ এইখানে যতটুকু বলছি বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে আগে বলেন, এরপরে অঙ্কেতে যাব। আশা করি অঙ্ক লিখলে আপনারা নিজেই করতে পারবেন। যারা যারা যুক্ত আছেন প্রত্যেকে বলেন ক্লিয়ার কিনা এই বিষয়টা। যারা যারা যুক্ত আছেন সবাই বলেন ক্লিয়ার কিনা। অনুকূল প্রতিকূল এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার থাকলে চলবে, মুছে দিলাম। এখন দেখেন, আমরা এক্স ওয়াই দিয়ে মনে রাখার পরেও আরেকটা সহজ টেকনিক ভাবে মনে রাখার জন্য চেষ্টা করবেন। ধরেন এই জায়গায় একটা নৌকা আছে, এই জায়গায় একটা নৌকা আছে স্থির, এই জায়গায় একটা নৌকা আছে স্থির, এখানে তার গতি হচ্ছে মনে করেন 5, এইদিকে তার স্রোত, এটা তার কি বিপরীত, এটা অনুকূলে, এটা কি অনুকূল, এটা অনুকূল দিক, অনুকূলে তার স্রোতের বেগ মনে করেন যে আরো দিলাম 3, তাহলে এইটা অনুকূলে তার সমান সমান কত আসবে? 5 + 3 সমান সমান অনুকূলে আসবে 8। এইটা দেখেন অনুকূলে যে স্রোতের বেগ বিপরীতে সেই 3 কি হবে দেখেন, এই 3 এখানে 3 প্লাস হবে আর এইখানে 3 কি হবে মাইনাস হবে। তার মানে কি হচ্ছে এখানে আসবে 5 - 3 সমান সমান 2, 5 - 3 সমান সমান 2। অর্থাৎ মাঝখানে যদি একটা নৌকা স্থির বেগ 5 হয় তাহলে অনুকূলে তার কত আসছে 8, স্রোতের বেগ সহ, স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ, এটা স্রোতের বেগ। তাহলে এটা কি, এটা হলো প্রতিকূল। এরপর আর বোঝানোর কিছু নাই আমি মনে করি। ঠিক আছে, তাহলে প্রতিকূলে কত আসছে? 5 থেকে স্রোতের বেগ যা থাকে সেটা বিয়োগ করে 2 আসছে, আর অনুকূলে কত আসছে? 8 আসছে। এখন ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আবার আরেকবার এই যে আরেকবার বলা শেষ। আল মুহিত হাসান লেখা আরেকবার, গোলাম লেখা আরেকবার, তারপরে আরো দুইজন লেখা আরেকবার। এইটার পর কি আরো বলতে হবে? একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে নৌকার বেগকে x ধরেন, স্রোতের বেগকে y ধরেন। দেখেন x এবং y, এই যে x + y করছি, এখানে খেয়াল করেন x - y করছি। ভেজাল আছে নাকি ক্লিয়ার বলেন? এখন বলেন ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? বললে আমি অঙ্কতে চলে যাব। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখেন অঙ্কতে যাই তাহলে বুঝবেন। ঠিক আছে, এই যে সবচেয়ে এই লাইনটা লিখে রাখেন সবাই, এটা লিখে রাখেন। ঠিক আছে, নৌকা স্থির অবস্থায় ধরুন x, স্থির অবস্থায় ধরুন x, স্রোতের বেগ ধরুন y, তারপর হচ্ছে স্রোতের বেগ 3 হলে অনুকূল ঘটনা যোগ হবে আর, তারপরে নৌকার বেগ x, এটা তো স্রোতের বেগ y, প্রতিকূল ঘটনা x - y, তাহলে কত আসছে आंसर 2। এই পর্যন্ত সবাই ঠিক রাখেন। দেখেন এরপরে দেখেন অঙ্কতে যাই তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। এখন লেখেন একটি স্থির পানিতে নৌকার বেগ, লেখেন স্থির পানিতে নৌকার বেগ, আশা করি সবাই ক্লিয়ার। দেখেন স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ, দেখেন স্থির পানিতে নৌকার বেগ
20 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 20 কিলোমিটার যায়। এবং স্রোতের বেগ, দেখেন স্রোতের বেগ এবং স্রোতের বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। এই পর্যন্ত দিয়ে বলো যে প্রতিকূলে, নৌকার প্রতিকূলে বেগ কত। দেখেন মুহূর্তের মধ্যে সলভ করতে পারবেন, দেখা মাত্র প্রশ্ন করছেন, শুধুমাত্র আগের বেসিকটা কি করেন মনে করার চেষ্টা করেন। আগের বেসিকটা মনে করলে হয়ে যাবে, আর একবার বললে ভালো হয়, আরো একবার একটু ভালো করে খেয়াল করি আমরা। প্রিয় ভাই বোন আমার, দেখেন আমরা নৌকার বেগটাকে কি ধরছিলাম, একটু ভালো করে খেয়াল করেন তো, দেখি মনে করার চেষ্টা করেন। নৌকার বেগকে কি ধরছিলাম, নৌকার বেগকে ধরছিলাম x। এরপর আসেন স্রোতের বেগকে ধরছিলাম y। এরপর আসেন লেখা আছে প্রতিকূলে বেগ, সুন্দর করে সূত্রটা লিখে ফেলেন যে প্রতিকূলে বেগ সমান সমান কি ছিল, x প্লাস y। নৌকার বেগ এই যে x কত, x এর মান 20 যোগ, এরপর আসেন স্রোতের বেগ কি আমরা y ধরছি, ঠিক আছে, y ধরছি 6 y, তাহলে কত আসছে 20, সরি প্রতিকূলে কি হয়, প্রতিকূলে কি হয় মাইনাস, প্রতিকূলে মাইনাস, অনুকূলে যোগ হয়, তাহলে কত আসছে 20 থেকে 6 চলে গেলে 14, অনুকূলে প্লাস, অনুকূলে এই অঙ্কটাই মনে করে আপনাকে অনুকূলে চাইছে, এই অঙ্কটাই মনে করেন আপনাকে কি চাইছে, অনুকূলে চাইছে। অনুকূলে চাইলে আমরা কি লিখবো, x প্লাস y, দুইটা অঙ্ক একসাথে করেন, অনুকূলে করেন। অনুকূলে হচ্ছে 20 আর স্রোতের বেগ আছে 6, তাহলে নৌকাটা কত বেগে যাবে, নৌকাটা যাবে হচ্ছে 26 কিলোমিটার বেগে যাবে। এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝছেন? আশা করি এই ধরনের অঙ্ক যখন আরো করবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার হলে আমি বুঝবো, সাথে সাথে উত্তর দিবেন, যারা ক্লাস করতেছেন সাথে সাথে বলবে যে ক্লিয়ার কিনা। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, বলে প্রতিকূলে বেগ কত 14, অনুকূলে বেগ কত 26, আশা করি আজকের পর থেকে আর কোন ধরনের এই ধরনের অঙ্ক আসলে কোন ধরনের শর্টকাট শেখার দরকার নাই, ঠিক আছে, শর্টকাট শেখার দরকার নাই। এই অঙ্কটা দেখেন আপনাদের এইভাবে কি করে একটা শর্টকাট ফর্মুলা হাতে ধরাই দেয়। শর্টকাট ফর্মুলা হাতে ধরাই দেওয়ার পরে শুধু মাথায় থাকে যে প্রতিকূল মানে বিয়োগ করা আর অনুকূল মানে হচ্ছে যোগ করা। আসলে কোনটা যোগ করবেন, এই দুটো সংখ্যা যোগ করবেন নাকি কোনটা যোগ করবেন এটা বলা না। এখন আপনি মনে করেন বিয়োগ করতেছেন, এইভাবে বিয়োগ করলে হবে, শিখছেন বিয়োগ করা, এখন নৌকাটার সাথে বিয়োগ করবেন না এটার সাথে বিয়োগ করবেন, তাহলে মাইনাস কত আসবে, -14 চলে আসবে। পরীক্ষার হলে কিন্তু আপনাকে মাইনাস মানও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে হচ্ছে না, ঠিক আছে। তাহলে খুব ভালোভাবে শিখতেছি আমরা বেসিক সহকারে যে নৌকার বেগকে ধরবো সবসময় x এবং স্রোতের বেগকে সবসময় ধরবো y। কথা ক্লিয়ার? এরপর আসেন আরেকটা চলে যাই আমরা, ঠিক আছে। এরপর আমরা এভাবে আরো মজার স্থলে আমরা আরো অঙ্ক সলভ করে দেখি কোন নৌকা প্রতিকূলে বেগ, কোন নৌকা, আচ্ছা এটা মুছে দিতে হবে, সবগুলো লিখতে হবে। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ এটা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করব যেন বেশি অঙ্ক সলভ করাতে পারি আপনাদের। সাদা হোয়াইট বোর্ডে অনেক সময় লাগে, ঠিক আছে, লিখতে সময় লাগে। লেখেন কোন নৌকার প্রতিকূলে, কি রে ভাই তাহলে কি সবগুলা গেছে নাকি? লেখেন কোন নৌকার
কোনো নৌকার প্রতিকূলে বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, বেগ, নৌকার বেগ এবং নৌকার বেগ, এটা আপনারা করবেন, নৌকার বেগ দেওয়া আছে মনে করেন 20 কিলোমিটার পার ঘন্টা হলে আপনাকে প্রশ্ন চাচ্ছে যে স্রোতের বেগ কত, এটা আপনারা সবাই করবেন। স্রোতের বেগ কত এটা আপনারা বের করেন তো দেখি প্রিয় ভাই বোন আমার, এটা কষ্ট করে আপনারা বের করবেন। এটা বের করবেন, কোন নাম্বার দিলাম, এইটা ক নাম্বারে দিলাম হচ্ছে এইটা, গ নাম্বারে দিলাম হচ্ছে 24 12। দেখেন এখানে হুটহাট করে শুধু বসায় দিলে হবে না, এটা সলভ করেন। দেখেন এইটা সবাই সলভ করেন, আর 1 মিনিট সময় দেন আমাকে এইটাতে একটু। আশা করি সবাই সমাধান করতে পারবেন, ঠিক আছে। যদি আমি অপশন দিয়ে দিছি সহজ হবে, কিন্তু অপশন দিলে হবে না। যার খাতায় আমি যেভাবে শিখাইছি ওইভাবে দেখেন করতে পারেন কিনা। এখানে কিন্তু অনুকূল বা প্রতিকূল চাই না, ওর এখানে চাইছি হচ্ছে স্রোতের বেগ। যারা যুক্ত আছেন সবাই বলবেন, সবাই সঠিক উত্তরটা সবাই কমেন্ট করবেন। দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, আমি আবার বললে আপনাদের একটু সহজ হবে বিষয়টা। এটা খেয়াল করেন, নৌকার প্রতিকূল, হ্যাঁ, নৌকার প্রতিকূলে বেগ কত ছিল? 4। নৌকার প্রতিকূলে বেগ ছিল 4। তাহলে আমরা প্রতিকূলে বেগ কি শিখছি বলেন তো দেখি। প্রতিকূলে বেগ কি শিখছিলাম? প্রতিকূলে বেগ শিখছিলাম, আমি এখানে একটু লিখি, প্রতিকূল সমান সমান শিখছিলাম x মাইনাস y, তাই শিখছি না? দেখেন সূত্র আপনি যেটা শিখছেন, আপনি বেসিক যেটা শিখছেন সেটার মাধ্যমে করার চেষ্টা করুন। এখানে জাস্ট শুধুমাত্র স্রোতের বেগ, এখানে যোগ করলে হয় 24 আর বিয়োগ করলে হচ্ছে 16, অপশন হয় এইটা নয় এইটা। এইভাবে না শিখে আমরা একটু যেটা সূত্র শিখছি এইভাবে শেখার চেষ্টাটা করি। এখানে কি দেওয়া আছে আমাকে খেয়াল করি, প্রতিকূল বেগ দেওয়া আছে। দেখেন এই যে প্রতিকূল বেগটা দেওয়া আছে, তার মানে প্রতিকূল বেগ কত দেওয়া আছে? 4 সমান সমান x মাইনাস y। আর কি দেওয়া আছে? এবং নৌকার বেগ জন্য কি ধরছি বলেন? নৌকার বেগকে কি ধরতাম? সব সময় নৌকার বেগকে ধরতাম x, মনে আছে? নৌকার বেগকে ধরতাম x সমান সমান 20। তার মানে দেখেন এটা আসছে 4 সমান সমান 20 মাইনাস y, 4 সমান সমান 20 মাইনাস y। এরপর দেখেন কি আছে, তো আমরা এটা সমাধান করি। 20 মাইনাস y সমান সমান, আচ্ছা এই পাশ থেকে নিয়ে আসি, হ্যাঁ এই পাশ থেকে হবে, সমস্যা নেই। 20 মাইনাস y সমান সমান 4, 20 মাইনাস y সমান সমান 4। আমরা এই যে মাইনাস যুক্ত রাশিকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, তাহলে 20 এই 4 এই পাশে এসে মাইনাস 4 সমান সমান এই মাইনাস y এই পাশে এসে কি হবে? প্লাস y হয়ে যাবে। তাহলে কত আসছে? এটা থেকে এটা চলে গেল 16 সমান সমান y। এই যে y, স্রোতের বেগ ধরে কি ধরি আমরা? স্রোতের বেগ ধরি y। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? যেহেতু সবাই উত্তর দিয়েছেন অবশ্যই আপনারা বুঝে শুনে উত্তর দিয়েছেন এবং এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আসেন
এবার লিখবো 2 নাম্বার। কারো সমস্যা আছে? 2 নাম্বার ম্যাথ কারো সমস্যা থাকলে বলেন যে ভাই বুঝি নাই। কি রে ভাই, এটা তার লেখাই হবে না, কালি কিন্তু আছে, কালি ঝাঁকে দিলে এই যে বের হচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনি লেখা হচ্ছে না, বোর্ডের সমস্যা এটা। লেখেন কোন নৌকা, আমার নীল কালার কালিটা যাচ্ছে, কোন নৌকা অনুকূলে 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়, 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা হলে নৌকার বেগ কত? নৌকার বেগ, এইটাও আশা করি আপনারা পারবেন, ঠিক আছে, এইটাও আশা করি আপনারা, নৌকা না, এটা কিছু প্রতিকূলে, হ্যাঁ, নৌকার প্রতিকূলে বেগ কত? নৌকার প্রতিকূলে বেগ কত? কি কি দেওয়া আছে? অনুকূলে একটা প্রশ্ন দেওয়া আছে, আর হচ্ছে কি স্রোতেটা দেওয়া আছে, অনুকূল এবং স্রোতের বেগ দেওয়া আছে। আপনাকে বের করতে হবে নৌকার প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত। এইটা দেখি কে কে পারে, এইটা কে কে পারবে, এইটা আজকে দেখবো। অপশন দিতেছি আমি, ক নাম্বার 10, খ নাম্বার 15, গ নাম্বার 5, ঘ নাম্বার 20। এইটা দেখি কে কে বুঝছেন। এইটা যদি রসায়নের বই করতে যায়, এখানে যুক্ত হয়ে যাও আমাদের রসায়ন ঘর। ওরে বাবা রে বাবা, রসায়ন ঘর এসে অঙ্কের মধ্যে কমেন্ট করছে রসায়নের বই করতে যাই, এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে রসায়ন ঘর। তো আশা করি আমরা ম্যাথের ভয় জয় করতেছি। এসএসসি 2000 এসএসসি 26-27 শিক্ষার্থীদের জন্য স্পেশাল কিছু আসতেছে, রসায়নের ঘর। আপনি আগে ম্যাথের ক্লাসটা করেন, দ্রুত সলভ করেন, দ্রুত, এটা দ্রুত সলভ করেন। কে কে পারবেন দেখি। আমি একটু আপনাদের ক্লোজটা দেই, ঠিক আছে, আপনাদের ক্লোজ দেওয়ার আগে বেগ সমান সমান, আপনারা বেগ বের করার সূত্র জানেন কিনা শুধু এখানে একটু লিখে দেই। বেগ বের করার সূত্র, বেগ বের করার সময় সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়। এইটাই এই অঙ্কে কাজে লাগবে, যদি আমি এটা ফার্স্ট বলি নেই, অঙ্কের ধাঁচে এটা চলে আসছে, আমরা এটা চেষ্টা করব। বেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়, বেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই কি। উত্তর কত আসতেছে? 15। কেউ বলছে 15, কেউ বলছে 10, কিন্তু সঠিক উত্তর হচ্ছে না, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে না কিন্তু, বা হয়নি। দেখি প্রিয় বান্দা সঠিক উত্তরটা দিতে পারে কিনা, ঠিক আছে। সঠিক উত্তরটা করেন সবাই দেখি। আচ্ছা, ভালোভাবে খেয়াল করেন, অনুকূলে 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। তাহলে এই যে এইটা ব্যবহার করে আমরা কি করব, সূত্রটা অ্যাপ্লাই করে আগে অনুকূলের বেগটা বের করে নেব, অনুকূলের বেগটা বের করে নেব। আগে আমরা প্রথমে লিখি, এখানে দেখা যায়, এখানে আমরা লিখি, এখানে লিখি, সমস্যা নেই।
10 15 10 15 आंसर আসছে সবার। আচ্ছা দেখি আমরা তাহলে প্রথমে কি করব, অনুকূলের বেগটা বের করে নেব। অনুকূলে কি বেগ দেওয়া আছে? শুধুমাত্র বলছে 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। তাহলে অনুকূলে বেগ সমান সমান দূরত্ব হচ্ছে 75 ভাগ 5 5 15 75, তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। তার মানে আমরা কি পাইলাম, অনুকূলে বেগ 15 কিলোমিটার, অনুকূলে বেগ 15 কিলোমিটার। আমাকে প্রশ্ন চাইছে প্রতিকূলে বেগ কত। এখন অনুকূলের পরে আরেকটা কি দেওয়া আছে, স্রোতের বেগ। স্রোতের বেগ জানো কি? স্রোতের বেগ হচ্ছে y, স্রোতের বেগ y, মনে আছে? স্রোতের বেগ y। আমরা অপশন মুছে দিলাম, ঠিক আছে, অপশন মুছে দিলাম। খেয়াল করেন ভালো করে, এই লাইন বুঝছেন কিনা, এই লাইনটা ক্লিয়ার কিনা? অনুকূলে বেগ সমান সমান 75 কিলোমিটার ডিভাইডেড বাই যত ঘন্টা যাবে, 5 ঘন্টায় গেছে, তাহলে হলো 5 15, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার ঘন্টা। এখন অনুকূলের বেগ সমান সমান কি, ভালোভাবে লেখেন, x প্লাস y সমান সমান 15, x প্লাস y সমান সমান 15। এই লাইনে কোনো সমস্যা আছে কিনা বলেন? অনুকূল সমান সমান কি শিখছিলাম? অনুকূল সমান সমান শিখছি x প্লাস y, প্রতিকূল সমান কি শিখছি? x মাইনাস y। এখন y তো পাইছি স্রোতের বেগ, x কি ভাই? x হচ্ছে নৌকার বেগ, x হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ শিখছি। এখন আমরা একটু ভালোভাবে খেয়াল করি, স্রোতের বেগ কত? 5, স্রোতের বেগ এখানে বসাই, তাহলে x প্লাস y সমান সমান 15, তাহলে x প্লাস y এর মান 5, তাহলে 15, তাই না? অতএব x এর মান সমান সমান কত আসছে? 15 মাইনাস 5 সমান সমান 10। এই যে ভাই x এর মান কিন্তু আমি বের করে ফেলছি। অনুকূলের বেগ দেওয়া ছিল, অনুকূল মানে x প্লাস y, অনুকূল সমান সমান 15, এই যে 15, y এর মান দেওয়া আছে, স্রোতের বেগ 5, স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্রোতের বেগ y এর মান 5 বসাইছি, দেখেন y এর মান 5 বসাইছি এখানে, y এর মান 5, তাহলে 5 এই পাশে যায় কি হবে? বিয়োগ হবে, তাহলে কি পেলাম? x, নৌকার বেগ x, এই যে নৌকার বেগ x সমান সমান পাইছি 5, আর স্রোতের বেগ 10, নৌকার বেগ পাইছি 10, এই যে নৌকার বেগ 10 আর স্রোতের বেগ কত পাইছি? 5। এখন প্রশ্ন চলে আসেন, প্রতিকূলে বেগ বের করতে করছে, প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগ কত হয়? প্রতিকূলে বেগ হচ্ছে x মাইনাস y, তাহলে x এর মান বসা, x এর মান 10 মাইনাস y এর মান কত? 5, y এর মান 5 সমান সমান 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে উত্তর কত আসছে? 5। উত্তর কত আসলো? উত্তর আসলো 5। ক্লিয়ার কিনা বলেন? বুঝছেন সবাই? না বুঝতে পারলেন না বুঝছি বলেন যে হ্যাঁ বুঝছি। যারা যারা বুঝছেন, এই অঙ্কটা কিন্তু একটু হলেও জটিল ছিল, তো জটিল অঙ্কটা সহজ করে বোঝাইতে পারছি কিনা একটু আমাকে দয়া করে জানাবেন যে হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার কিনা একটু দয়া করে যারা কমেন্ট করতেছেন, 20-30 প্লাস লাইভে আছে, দয়া করে সবাই বলবেন অঙ্কটা বুঝছেন কিনা। যদি না বুঝলেন আরেকবার রিপিট করি, অনুকূলে এইভাবে ঘন্টায় কিলোমিটারে দেওয়া থাকলে আপনার হচ্ছে এটাকে ভাগ করে ব্যাগটা বের করে নিতে হবে। এই যে 15 বের করছি, আপনারা কমেন্ট করে আর আমি আরেকবার বুঝাই ফেলি, ঠিক আছে? অনুকূলে ব্যাগ 15। এখন অনুকূল সমান সমান আমরা শিখছি কিন্তু x এবং y এর যোগফল সমান সমান 15। এইখানে দেখেন স্রোতের বেগ সবসময় ধরবো y, আগেই বলছি, তাহলে এই যে এখানে y ধরছি, y এর মান বসানো এখানে 5, এই যে y এর মান 5 বসাইছি, x প্লাস 5, তাহলে এই প্লাস 5 এই পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে x এর মান কত? 10। x যেন কি হয়? x হয় নৌকার বেগ, x হয় নৌকার বেগ, x কি হয়? নৌকার বেগ, মনে আছে? x যদি নৌকার বেগ হয়, প্রতিকূল সমান সমান কি শিখছি? প্রতিকূল সমান সমান শিখছি আমরা এই প্রতিকূল, মনে নাই? প্রতিকূল সমান সমান শিখছি x মাইনাস y, x এর মান বসাই দেন, x এর মান হচ্ছে 10,
x এর মান 10 মাইনাস 5 সমান সমান 5। ক্লিয়ার? সোহেনা জান্নাত আরেকবার বুঝান। আরেকবার বুঝাই ফেলছি, কঠিন লাগছে আবার বুঝান। আবারই বুঝাইলাম, এবার আবার যারা যারা বুঝেন একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার কিনা বোঝেন। প্রতিকূল সমান সমান x y, অনুকূল সমান সমান x y, এই বিষয়টা মাথায় রাখবেন। এবং xy কি, xy কিন্তু, আর এই যে এইটা সূত্রটা খাতায় লিখে রাখেন, এইটা সূত্রটা খাতায় লিখে রাখেন। এখন অনেক সময় পরীক্ষায় কিন্তু আমাদের সময় বের করতে বলেন, বলে না? বলে কিনা পরীক্ষায় সময় বের করতে, যে স্রোতের অনুকূলে গেলে বা বিপরীতে গেলে তার ফিরে আসতে, নৌকাটা ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে, এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষায় আসে। আমরা এইটা একটু মুছে দিয়ে আরেকটা অঙ্ক যাই, দেখেন। সাউন্ড কি রকম বলে কিনা পরীক্ষায় সময় বের করতে, যে স্রোতের অনুকূলে গেলে বা বিপরীতে গেলে তার ফিরে আসতে, নৌকাটা ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে, এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষায় আসে। আমরা এই মুছে দিয়ে আরেকটা অঙ্ক যাই, দেখেন। আচ্ছা এবার আসেন, এই সূত্রটা সবাই লেখেন। বেগ সমান সমান সব সময় কি করব, দূরত্বকে ভাগ করব। দূরত্বকে ভাগ করব কি দ্বারা, সময় দ্বারা। সময়, দূরত্বকে ভাগ করব সময় দ্বারা। এখন আপনাকে অনেক সময় চাইতে পারে যে সময় কত, তাহলে দেখেন সময়টা এই পাশে আসবে আর বেগটা এইখানে চলে যাবে। এটা লিখে রাখেন সবাই, সময় সমান সমান কি লিখবো, দূরত্ব তো উপরে ছিল, দূরত্ব লেখেন, আর এই যে বেগ, অর্থাৎ দূরত্বকে যখন আপনি বেগ দ্বারা ভাগ করবেন তখন কি পাবেন, সময় পাবেন। ঠিক আছে, যখন দূরত্বকে বেগ দ্বারা ভাগ করবেন তখন কি পাবেন, সময় পাবেন। ঠিক আছে, ক্লিয়ার? স্যার ক্লাসটা 9টায় করা যাবে কিনা? প্রিয় ভাই বোন আমার, এই ফ্রি ক্লাসগুলো আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 8টা 9টায় নেওয়ার চেষ্টা করি, 8টা অথবা 9টায়। এবং পেইড বেসের ক্লাস থাকে আমার রাতে 10টায়, পেইড বেসের ক্লাস থাকে রাতে 10টায়। তো আজকে পেইড বেসের ক্লাস ছিল না বিধায় আপনাদেরকে এখানে ক্লাস দিচ্ছি। ঠিক আছে, আজকের এই ক্লাসে একদম নতুন কে কে একটু বলেন তো দেখি, ফার্স্ট টাইম আমার ক্লাস করতেছেন এরকম কেউ আছেন, যে আজকে প্রথম ক্লাস করতেছেন? আজকে প্রথম ক্লাস করতেছেন কে কে, আজকে প্রথম? এই দুটো ক্লিয়ার কিনা বলেন, বেগ এবং সময়ের বিষয়টা ক্লিয়ার কিনা? বেগ এবং সময়ের বিষয় ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখেন আরেকটা লেখেন, আরেকটা লেখেন যে স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই অঙ্কটা। ঠিক আছে, যারা যারা যুক্ত আছেন খুব মনোযোগ দিয়ে এই অঙ্কটা বোঝার চেষ্টা করবে, তাহলে হচ্ছে নৌকা ও স্রোতের মোটামুটি আপনার সব ধরনের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কি ব্যাপার, নতুন কমেন্ট পাচ্ছি না কেন? দেখেন স্থির পানিতে, স্থির, মাহবুবা খান লেখছে আমি নতুন, রুবেল আহমেদ লেখছে আমি নতুন, ফারজানা হাসান লেখছে আমি নতুন, সোহানা জান্নাত লেখছে আমি নতুন। লেখা স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে কিসের বেগ, নৌকার বেগ, নৌকা ডবল লেখছি, আচ্ছা এটা মুছে দিই, নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা, এবং স্রোতের বেগ, এবং স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে 5
কিলো, এখানে কিছু নাই, 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা। আর লেখছে যে স্রোতের অনুকূলে দাঁড়িয়ে দিয়ে স্রোতের অনুকূলে, এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। স্রোতের এই যে অনুকূল প্রতিকূল কথাগুলো কিন্তু আসলে আমরা কি করি, ডাউট ফিল করি। স্রোতের অনুকূলে 60 কিলোমিটার, স্রোতের অনুকূলে, এই অনুকূল বিষয়টা ভালোভাবে চেষ্টা করবো। আমরা আগে লিখে দিই, অনুকূল মানে কি x প্লাস y। স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে 60 কিলোমিটার পথ যাবে, হ্যাঁ গিয়ে মানে কি যাবে, গিয়ে গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে? 60 কিলোমিটার পথ গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? ফিরে আসতে কত সময় লাগবে? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন প্রিয় ভাই বোন আমার, যারা যারা যুক্ত আছেন একটু ভালো করে। উদ্দীপকটা দেখেন, সবসময় অঙ্ক করার সময় শুধুমাত্র অঙ্কের আনসার কি হবে না হবে এইটা মাথায় না নিয়ে অঙ্কের উদ্দীপক আপনাকে কি ইনপুট দিচ্ছে, এখানে কিন্তু সে আপনাকে ইনপুট দিচ্ছে, আউটপুট কিন্তু আপনি দিবেন। আপনি আউটপুট কি দিবেন? সে ইনপুট দিচ্ছে এইটা, আপনি আউটপুট কি দিবেন? আপনি আউটপুট দিবেন হচ্ছে উত্তর কি হয় এই দিবেন আপনি আউটপুট। অর্থাৎ একটা অঙ্ক আপনাকে মাথায় কি কি ইনপুট দিচ্ছে এটা আগে আপনি নেবেন, দেন ইনপুট গুলো নেওয়ার পরে আপনার কাছে যে সূত্র আছে অথবা আপনার যে মাথায় যা যা ধরে আর কি বেসিকটা যে শিখতেছেন প্রথমে, এই বেসিক দ্বারা কি করবেন? প্রসেসিং করবেন, মানে কি ক্যালকুলেশন করবেন। এরপর হচ্ছে আপনি কি করবেন? এটা হচ্ছে কি আউটপুট দেবেন। ঠিক আছে, আপনি কিন্তু একটা উদ্দীপক কিন্তু আপনাকে ইনপুট দেয়। তো ভালো কথা, স্থির পানিতে নৌকার বেগ, সুন্দর করে দাগ দিয়ে লিখে ফেলেন, নৌকার বেগটাকে চিহ্ন করে দেন x। নৌকার বেগ কি দরকার? আমরা x দরকার কিনা বলেন? নৌকার বেগ x। এবং স্রোতের বেগ 5 কিলোমিটার, স্রোতের বেগ কি দরকার? y। মনে আছে? স্রোতের বেগ কি দরকার? y। এখন আসেন স্রোতের অনুকূলে যাবে, এখন এই যে অনুকূলে যখন যায় নৌকার বেগটা কত হয় একটু বলা যায়। প্রথম 1 নাম্বার স্টেপ 1, এটা এইভাবে শেখাচ্ছে এই জন্য যেন ভুলে না যান। স্টেপ 1 হচ্ছে আমরা অনুকূলে বের করব, অনুকূলে। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ যাবে মানে গিয়ে আবার ফিরে আসতে সময় কত লাগে? আপনি একটু বলেন তো এখানে কত কিলোমিটার পথ যাবে আসবে? 60 60 120, এই যে 60 কিলোমিটার যাবে আবার কি করবে? 60 কিলোমিটার ফিরে আসবে। তাহলে টোটাল পথ কত হলো? টোটাল পথ হচ্ছে 120 কিলোমিটার। এইটা বুঝছেন কিনা বলেন আগে? এইটা না বুঝলে কমপ্লিট করতে পারবেন না। এইটা বুঝছেন কিনা? 60 কিলোমিটার পর যাবে আবার বিপরীতে ফিরে আসবে। এখন আমার কথা হলো যাওয়ার সময় বেগ কত, ফিরে আসার সময় বেগ কত। আর এই যে সূত্রটা ছিল এই সূত্র দিয়ে আপনারা এটা সমাধান করতে পারবেন যদি প্রথমে বুঝে থাকেন। প্রথম যে বুঝাইছি যদি বুঝে থাকেন তাহলে সমাধান আশা করি আপনারা করতে পারবেন। তবু আমি করে দিচ্ছি, সমস্যা নাই, শুধু লাইনে থাকেন। ক্লাস কি আটকে গেছে? আলমোহিত লেখছে 64 হবে কিনা জানি না আমি, হ্যাঁ আমরাও দেখি যে 64 হয় কিনা। ঠিক আছে, ক্লাস কি বিরক্ত? আচ্ছা, নেট একটু প্রবলেম করছে। দেখেন ক্লাস কি বিরক্ত লাগতেছে নাকি বিরক্ত লাগে? ক্লাস কি বিরক্ত লাগলে ক্লাস করার দরকার নাই, ক্লাসটা অফ করে দিয়ে রেস্ট নেন। আর যদি মনে হয় যে না ভাই ভালো বোঝাচ্ছে বা ভালো লাগতেছে ক্লাসটা, বুঝি নৌকা এবং স্রোতের অঙ্কগুলো এইরকমই একটু ক্রিটিক্যাল হয়, সেক্ষেত্রে আপনাকে বেসিক সহকারে বুঝলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।
এখন দেখেন প্রথমে আসি এক্স ওয়াই। তাহলে প্রথম স্টেপটা বলছি যে 120 কিলোমিটার যাবে, 60 কিলোমিটার 60 কিলোমিটার। আমি লিখি অনুকূলে, অনুকূলে বেগ, অনুকূলে বেগটা আগে বের করে নেন। অনুকূলে বেগটা কত? x যোগ y, x যোগ y সমান সমান 20 কিলোমিটার যোগ 5, 20 যোগ এইটা অঙ্কের এটা ভুল আছে, এটা 15 হবে, এটা 15 হবে, ঠিক আছে, এটা 15 হবে। 15 যোগ এই যে স্রোতের বেগ কত ছিল y, y এর মান 5 সমান সমান 20 কিলোমিটার হচ্ছে অনুকূলে বেগ। এখন আসেন, হ্যাঁ একটু নেট সমস্যা হচ্ছিল, হ্যাঁ একটু নেট সমস্যা হচ্ছিল, এখন আশা করি নেট ক্লিয়ার আছে। নেট ক্লিয়ার আছে না? নেট ক্লিয়ার তো এখন, এখন আশা করি নেট ক্লিয়ার। মাঝখানে একটু নেট সমস্যা হচ্ছিল, ক্লাস কেটে দিতে চাইছিল। দেখেন এখনো ক্লাসটা শেয়ার করে নাই কে কে? এতজন যুক্ত আছে, এতজন লাইভ ক্লাস করতেছে, একজনই শুনলাম 10টা শেয়ার করছে, সবাই মিলেও তো 20টা 30টা শেয়ার হয় নাই। একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই আমরা, ঠিক আছে? তাহলে দেখেন অনুকূলে বেগ কত পাইছি? 20। এখন আমি হিসাব করব যাওয়ার সময়। যাওয়ার সময় মানে কি? যাওয়ার সময় কি অনুকূল, যাওয়ার সময়, যাওয়ার সময়, যাওয়ার সময়। সময়ের সূত্র যেন কি বের করছিলাম? এই যে সময়ের সূত্র, সময়টা যাবে এইখানে আর বেগটা আসবে কি এইখানে। অর্থাৎ আমি আবার একটু রিপিট করে লিখে দেই, হয়তো বা ভুলে গেছেন। সময় সমান সমান কি বের করছি একটু খেয়াল করেন। সময়, সময় সমান সমান লিখছিলাম দূরত্ব, দূরত্ব ডিভাইডেড বাই বেগ, দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখান থেকে অনুকূলে, অনুকূলে যাওয়া, যে এখানে লিখে দেখেন অনুকূলে, অনুকূলে যাওয়ার সময়, সময় কত হবে? এই যে দেখেন দূরত্ব, দূরত্ব কত? যাওয়ার সময় 60, বেগ কত? যাওয়ার সময় বেগ হচ্ছে 20। তাহলে কত, কত সময় লাগবে? এটাতে এটা ভাগ করলে 3, তাহলে 3 ঘন্টা, 3 ঘন্টা। এটা হচ্ছে 3 ঘন্টা যাওয়ার সময়। এখন আরেকটা কি হিসাব করবেন না যে সে আসার সময় তার মোট বেগ কত? যাওয়ার সময় বেগ বের করছি, অনুকূলে বেগ বের করছি কত? 20। অনুকূলে বেগ বের করছি কত? 20। একটু প্রিয় ভাই বোন আমার কষ্ট করে প্রতিকূলের বেগটা আপনারা হিসাব করুন তো দেখি। প্রতিকূলের বেগ কত? সহজ হিসাব, আমরা কি লিখ শিখছি? x - y। প্রতিকূলের বেগ কি শিখছি? প্রতিকূলের বেগ, প্রতিকূলে বেগ কি শিখছি? x - y। x এর মান কত? 15। x এর মান হচ্ছে 15 মাইনাস এই যে 5, 15 মাইনাস 5, এর কত আসে? 10। এটা বুঝছেন কিনা বলেন? প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ বুঝছেন? প্রতিকূলে বেগ যদি বুঝে থাকেন তাহলে পারবেন। তাহলে প্রতিকূলে বেগ কত আসতেছে? 10। এখন আমরা অনুকূলেটা শিখে ফেলছি, এখন স্টেপ 2 তে চলে যাই। স্টেপ 2, এখানে লেখেন প্রতিকূলে, প্রতিকূলে যাওয়া, প্রতিকূলে তো যাবে তাই না? সে প্রতিকূলেও যাবে বা আসবে। প্রতিকূলে যাওয়ার সময়, প্রতিকূলে দূরত্ব কত? দূরত্ব কিন্তু ওই 60 কিলোমিটারই, দূরত্ব 60 কিলোমিটার। এবার প্রতিকূলে যখন যাবে সে কিন্তু আর তার নৌকার বেগ কি 15 থাকতেছে না, 15 থেকে তার 5 কিলোমিটার কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ 10, 6 10 60। এই তো, তাহলে প্রতিকূলে যাওয়ার সময় 6 ঘন্টা, অনুকূলে যাওয়ার সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে টোটাল কি আসতেছে? অনুকূল আর প্রতিকূল, তাহলে মোট সময় কত লাগতেছে আসা যাওয়া? মোট সময় অনুকূল এবং প্রতিকূল মিলে মোট সময় কত? 6 যোগ 3 সমান সমান 9 ঘন্টা। দেখেন ক্লিয়ার কিনা? প্রিয় ভাই বোন আমার যারা যুক্ত আছেন সকলে বলেন বিষয়টা ক্লিয়ার কি না। কেউ লিখছে 6 ঘন্টা, 10 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আমার উত্তর কত আসছে? 9 ঘন্টা। আমার উত্তর কত আসছে? 9 ঘন্টা। দেখেন সমস্যা কোথায় আপনাদের?
9 ঘন্টা আর হচ্ছে আপনাদের আছে 10 6 আচ্ছা 6 আসছে ভালো কথা 6 আসছে আপনাদের এইটা আমি বলছি আপনারা তারা বের করছেন 6 আর হচ্ছে এই 3 আমাকে এখানে মোট যাওয়া এবং ফিরে আসা এই যে দেখেন গিয়ে পথ যাবে আবার কি আসবে ফিরে আসবে লাগতে কত সময় লাগছে তাহলে কি এই যে মোট সময় এটা হচ্ছে আসার সময় বেশি লাগবে যাওয়ার সময় কম লাগবে মোট কত 9 ঘন্টা এটা বুঝছেন কিনা আচ্ছা দেখেন আশা করি সবাই বুঝছেন সময় নিয়ে এই অঙ্কটা ক্লিয়ার কিনা একটু বলেন এটা ক্লিয়ার কিনা এটা যদি ক্লিয়ার থাকে আমরা একটু দেখেন আমাদের পেইড কোর্সে একটু আলোচনা করে আমরা বেসিক ম্যাথ কোর্স যারা যারা একদম শুরু থেকে বেসিক সহকারে আমাদের যে চলমান ম্যাথ কোর্সে কি কি পড়ানো হচ্ছে একটু খেয়াল করি আমরা ঠিক আছে আপনি লাইভ ক্লাস পাবেন লাইভ ক্লাস একদম এ টু জেড শুরু থেকে শুরু করে আপনি হচ্ছে লাইভ 60টি ক্লাস 2 নাম্বার হচ্ছে আপনার পরীক্ষা পাবেন পরীক্ষা 60টা একদম রুট লেভেল থেকে ঠিক আছে রুট একদম রুট থেকে শুরু করে আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স থেকে যাব ঠিক আছে বেসিক থেকে একদম আমরা এই কোর্সে কি করব অ্যাডভান্স পর্যন্ত যাব ঠিক আছে এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের পাশাপাশি যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতেছেন বাংলা ইংলিশ এবং জিকে এর যে সিলেবাস রয়েছে এই সিলেবাস অনুসারে আরো 60টা পরীক্ষা হয় আরো 60টা পরীক্ষা এগুলোর সাথে আমরা নেব 4 নাম্বার হচ্ছে আরো 10টা মডেল টেস্ট পাবেন আরো 5 নাম্বার হচ্ছে আপনারা হচ্ছে রিভিশন ক্লাস পাবেন আরো 10টি রিভিশন ক্লাস আরো 10টি এই টোটাল সবকিছু মিলে আপনারা এই বেসিক ম্যাথ কোর্সের এই টোটাল সবকিছু মিলে আপনারা মাত্র কোর্স ফিটা হচ্ছে 1020 টাকা কোর্স ফিটা হচ্ছে মাত্র 1020 টাকা ঠিক আছে 1020 টাকা শুধুমাত্র আজকে যারা ভর্তি হবেন আজকে ভর্তি হলে তাদের জন্য 50% ছাড় থাকবে 50% মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবেন মাত্র কত 510 টাকায় ভর্তি হতে পারবেন আজকে যারা ভর্তি হবেন ম্যাথ কোর্সে মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবেন একদম রুট লেভেল থেকে শুরু করে আমরা এ টু জেড বেসিক সহকারে সবগুলো ক্লাস আমরা করাবো দেখেন নৌকা এবং স্রোতের অঙ্ক যতটুকু বোঝাইছি আশা করি সবাই বুঝছেন তো আজকে যারা ভর্তি হবেন আজকে যারা ভর্তি হবে 510 টাকায় ভর্তি হতে পারবেন এই পর্যন্ত দেখেন 510 টাকায় ভর্তি হলে আপনারা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে মনে করেন যে 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলা অথবা 19তম নিবন্ধন বলেন প্রাইমারি বলেন এবং এ টু জেড সকল বিসিএস বাদে বিসিএস টা বাদে সকল চাকরি ক্ষেত্রে এই কোর্সটা প্রযোজ্য এই কোর্সটা করতে পারবেন সকল চাকরির ক্ষেত্রে এই কোর্সটা করতে পারবেন ঠিক আছে এই কোর্স করে আশা করি চাকরির প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি আপনারা কি পাবেন বাংলা ইংরেজি জিকে এর উপর কি করতে পারবেন মোটামুটি একটা সিলেবাস শেষ করতে পারবেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে
তো ভর্তি হওয়ার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ভর্তি হওয়ার জন্য। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন তাহলে হবে। এখন যারা যুক্ত আছেন একটু বলেন তো দেখি এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, এই পর্যন্ত যা যা পড়ছে, অর্থাৎ নৌকা এবং স্রোতের অঙ্ক যতটুকু হয়েছে এই পর্যন্ত আপনারা বেসিকটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে দয়া করে বলেন। বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। নৌকা ও স্রোতের শুধু বেসিক না, আশা করি ভিতরে যে অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলো, এইটার বেসিক ক্লিয়ার কিনা বলেন। বেসিক ক্লিয়ার কিনা? এইটা আজকেটা মনে করেন এটা পার্ট 1। আমরা এরপর হচ্ছে এই নৌকা স্রোতের উপর পার্ট 2 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এইটুক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা করলে আশা করি এইটা করলে এইটার সম্পর্কে A to Z, ঠিক আছে, A to Z আশা করি ক্লিয়ার হবে, ঠিক আছে।